চলো, কার্ভেচার। প্রথমে ডেফিনেশন। দেখো আমাদের যে বইটা আছে, ক্রিস্টিয়ানা রুল, তার 53 পেজে আছে। তো অ্যাকচুয়ালি কার্ভেচার কি বলছে, যদিও কার্ভেচারের ডেফিনেশন আমাদের পরীক্ষাতে লাগবে না, কিন্তু তবু একটুখানি বুঝিয়ে দিই। কোনো একটা কার্ভ, তার উপর যে কোনো একটা পয়েন্ট এ কমা পি, অ্যাকচুয়ালি এপি হচ্ছে আর্কুয়াল ডিস্টেন্স। আর্কুয়াল ডিস্টেন্স কাকে বলে? আর্কুয়াল ডিস্টেন্স বলতে আমরা কোনো কার্ভ বরাবর যখন তার দূরত্ব মাপি, যদি আমরা এপি সরল রেখা মাথায় এরকম করে দিই, তাহলে সেটা সরলরৈখিক দূরত্ব বোঝায়। আর যদি এরকম করে বাঁকিয়ে দাগটা দিই, তাহলে সেই দূরত্বটাকে বলা হয় আর্কুয়াল ডিস্টেন্স, মানে কার্ভ বরাবর দূরত্ব। এখান থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাই সেটা। তাহলে এখানে এপি ইজিক্যাল টু, হ্যাঁ করে নিয়েছি ওটা। হুম, হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ। হুম। ঠিক আছে, করে নিয়েছি। হুম, হ্যাঁ। তো এ থেকে পি এর দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে এস, ছোট হাতের এস। এবং পি থেকে কিউ, এটা স্মল ইনক্রিমেন্ট ডেল্টা এস। পি থেকে কিউ, এটা যে স্মল ইনক্রিমেন্ট, এইটুকু ডেল্টা এস। তাহলে এ থেকে কিউ, পি কিউ দূরত্ব, আর্কুয়াল আর্কুয়াল দূরত্ব ইজিক্যাল টু ডেল্টা এস। এটা এস, আর এ কিউ তাহলে কত হবে? এ কিউ হচ্ছে এস প্লাস ডেল্টা এস। এইসব গল্প আছে। তো কার্ভেচারের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে পি পয়েন্টের ট্যানজেন্ট। এই পি পয়েন্টের ট্যানজেন্ট স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকে সাই অ্যাঙ্গেল করেছে, এবং কিউ পয়েন্টের ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে, এই যে এই পরিমাণটা সাই তো ছিলই, তার সাথে এইটা করেছে সাই প্লাস ডেল্টা সাই। এই যে ট্যানজেন্টটা, যে এই কার্ভটা যখন এই পি থেকে কিউ বিন্দুতে পয়েন্টটা গেল, তার দরুন ট্যানজেন্টটা ধীরে ধীরে এই অ্যাঙ্গেলের পরিমাণটাও বাড়বে। তো কতটা বাড়বে? ডেল্টা সাই পরিমাণ বেড়ে গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাই প্লাস ডেল্টা সাই। হয়েছে? এর কার্ভেচারটা হচ্ছে টোটাল কার্ভেচার, ওখানে পরিষ্কার বলাই আছে, দ্য টোটাল কার্ভেচার অফ দ্য কার্ভ পি কিউ ইজ ডিফাইন্ড টু দ্য অ্যাঙ্গেল to be the angle delta psi through which the tangent turns as the point of contact travels from one end to other end. তার মানে অ্যাকচুয়ালি কার্ভেচার বলতে আমরা বুঝি লিমিট কিউ টেন্স টু পি ডেল্টা সাই বাই ডেল এস। এই যে রেট অফ ডেল্টা সাইয়ের যে চেঞ্জিং রেট, ডেল্টা সাই বাই ডিএস, এর যে লিমিটিং ভ্যালু, এটাই হচ্ছে কার্ভেচার। এইটাই বলছি আমরা কার্ভেচার। তো আমাদের জাস্ট ডেফিনেশনটা একটু পড়ে রাখলেই হবে। আমাদের ফর্মুলা, কার্ভেচারকে আমরা নোটেট করা হয় কাপ্পা দ্বারা, যদিও এখানে কোথাও লিখেনি। তো কার্ভেচার কে নোটেট করা হয় কাপ্পা।
এটাকে কাপ্পা বলে, KPPA, কাপ্পা। এটার সংজ্ঞা হচ্ছে ডি সাই ডিএস, অ্যাঙ্গেলটা ডেরিভেটিভ এস এর সাপেক্ষে। এটা আমাদের দরকার ফর্মুলাটা। যদিও কার্ভেচার বের করতে খুব রিয়ার দেয়, খুব কম দেয়, আমাদের মূলত সেন্টার অফ কার্ভেচার বা এই সরি রেডিয়াস অফ কার্ভেচার বের করতে দেবে, বা রেডিয়াস অফ কার্ভেচারের কনসেপ্টগুলোই মেন। রেডিয়াস অফ কার্ভেচার এর ফর্মুলা কিছু আছে, 6-7 রকমের রেডিয়াস। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার আমাদের মূলত ফর্মুলা এবং তার রেসপেক্টিভ অঙ্ক। প্রথম ফর্মুলা হচ্ছে রো ইজ ইকাল টু, রেডিয়াস অফ কার্ভেচারকে রো ইজ ইকাল টু 1/কাপ্পা। 1/কাপ্পা মানে 1 বাই ডি সাই ডিএস, এটা উল্টে গিয়ে ডিএস ডি সাই হবে। যদি কার্ভটা ইফ এস ইজ ইকাল টু এফ অফ সাই হয়, কোনো কার্ভ যদি এফ অফ সাই আকারে থাকে, তাহলে তার ফর্মুলা এটা হবে। 2 নম্বর ফর্মুলা, রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকাল টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, হ্যাঁ, টু দি পাওয়ার 3/2 বাই d2 y by dx2, where d2 y dx2 not is equal to 0, যখন কার্ভ থাকবে if y is equal to fx থাকবে। y is equal to fx যদি কার্ভ হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে এটা আমাদের। যদি 3 নম্বর ফর্মুলা আমরা শিখবো প্যারামেট্রিক। আচ্ছা, এটাই আর একটা ফর্ম আছে, যদি ডি এক্স ইজিক্যাল টু এফ হয়, পরে পেজে 3 নম্বরে ওটা ঢুকাই। রো ইজ ইকাল টু 1 প্লাস ডিএক্স ডিওয়াই তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই d2x dy2, যদি কার্ভ x ইজ ইকাল টু এফ ওয়াই আকারে থাকে, অ্যান্ড বা হোয়ার d2x dy2 নট ইজ ইকাল টু 0। বুঝতেই পারছো এটা 0 হওয়া চলবে না। 4 নম্বর, যদি কার্ভ প্যারামেট্রিক হয়, প্যারামেট্রিক কার্ভ আমরা প্যারামেট্রিক কার্ভ বহু করেছি, x is equal to f theta, y is equal to g theta, তাহলে আমরা সেই ক্ষেত্রে রো is equal to dx d theta তার হোল স্কোয়ার প্লাস dy d theta তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই dx d theta d2y d theta 2। একটা সিঙ্গেল নিচে হবে, একটা সিঙ্গেল, দুটো একটা ডবল, মাইনাস যখন এটা সিঙ্গেল তখন এটা ডবল, এটা হয়েছে। স্কোয়ার নিচেরটা অবভিয়াসলি নট ইজ ইকাল টু 0,
4 নম্বর ফর্মুলা, এটা প্যারামেট্রিক থাকলে এটা অ্যাপ্লাই করব, সব থেকে বেশি কাজে লাগে এইটা, প্যারামেট্রিকটা। তারপরে 5 নম্বর, রো ইজ ইকাল টু আর ডি আর ডিপি, যদি পেডাল থাকে, পেডাল কার্ভ যেমন পি ইজ ইকাল টু এফ অফ আর, যদি পেডাল কার্ভ হয় তাহলে এরকম হবে, আর ডি আর ডিপি। এই পি সব থেকে সহজ ফর্মুলা এটা, পি ইজ ইকাল টু এফ অফ আর থাকবে, কিছু না, শুধু ডিপি ডি আর করবো, করে এই ফর্মুলাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। 6 নম্বর, যদি পোলার কার্ভ হয়, পোলার কার্ভের ক্ষেত্রে ওয়ান প্লাস, না, পোলার কার্ভের ক্ষেত্রে এরকম আর স্কোয়ার প্লাস ডি আর ডি থিটা, তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2 বাই আর স্কোয়ার প্লাস 2 dr d থিটা, তার স্কোয়ার, না, মাইনাস আর ইন্টু d2r d থিটা 2 নিচে, সমস্ত ক্ষেত্রে নিচে যা যদি এরকম থাকে নট ইজ ইকাল টু 0, ওটা আর লিখছি না বড় বলে। আর এই ক্ষেত্রে কার্ভটা এরকম হবে, এটা হচ্ছে পোলার কার্ভ তাই না, আর ইজ ইকাল টু এফ থিটা, না এটা তো পোলার কার্ভ, তাহলে আর ইজ ইকাল টু এফ থিটা ফরম্যাট হবে, পেডাল মানে হচ্ছে পি ইজ ইকাল টু এফ অফ আর। আর 7 নম্বর ফর্মুলা, ট্যানজেনশিয়াল পোলার ইকুয়েশন, এটা এক ধরনের ইকুয়েশন, এটা আমরা খুব কম পাবো। ট্যানজেনশিয়াল পোলার কার্ভ, এই কার্ভটা দেখতে এরকম হয়, পি ইজ ইকাল টু এফ অফ সাই, স্মল পি ইজ ইকাল টু এফ অফ সাই, যদি কোনো কার্ভ পি ইজ ইকাল টু এফ অফ সাই হয় সেই ধরনের কার্ভটাকে ট্যানজেনশিয়াল পোলার কার্ভ বলে। যদি কোনো কার্ভ আর ইজ ইকাল টু এফ থিটা হয় তাহলে সেই ধরনের কার্ভকে পোলার কার্ভ বলে, পোলার। যদি কোনো কার্ভ পি ইজ ইকাল টু এফ অফ আর হয় তাহলে সেই ধরনের কার্ভটাকে বলা হয় পেডাল কার্ভ। যদি কোনো কার্ভ এক্স ইজ ইকাল টু এফ থিটা এই আকার এবং ওয়াই ইজ ইকাল টু জি থিটা, মানে এক্স ইজ ইকাল টু ওয়াই ইজ ইকাল টু এই আকারে থাকে তাহলে সেগুলোকে এই প্যারামেট্রিক ফর্ম। যদি এক্স ইজ ইকাল টু এফ অফ ওয়াই, এটা বা 2 নম্বরটা, এটা, এটা এই দুটো ফর্মটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম। আর এটা তো এস ইজ ইকাল টু এফ সাই, এটা একটা ফর্ম আছে ইনস্ট্রিক ফর্ম, ইনস্ট্রিক ফর্ম, সেটা আমাদের সিলেবাসে সেইভাবে উল্লেখ করা নেই, মনে রাখলে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের 7টা ফর্মুলা আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের। এবার এক একটা ফর্মুলা ধরে এক একটা অঙ্ক করতে হবে। অঙ্ক শুরু করি।
দেখ, প্রথম কোশ্চেন, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ x টু দি পাওয়ার 2 এর 3 প্লাস y টু দি পাওয়ার 2 এর 3 ইজ ইকাল টু a টু দি পাওয়ার 2 এর 3 অ্যাট এনি পয়েন্ট। অ্যান্সার, আমরা জানি যদি কোনো কার্ভকে আমরা প্যারামেট্রিক ফর্মে নিয়ে যেতে পারি তাহলে সেটাকে প্যারামেট্রিক দিয়ে করাই ভালো, কারণ প্যারামেট্রিকের ফর্মুলাগুলো একটুখানি হলেও সহজ হয়। আর যদি মনে করো না আমরা কার্টিসিয়ান ফর্মে করব, তাও কোনো প্রবলেম নেই। যদি কার্টিসিয়ান ফর্মে করি তো উদাহরণ এটা 60 পেজে আছে, 2 নম্বর উদাহরণ করা আছে। আর যদি এটা প্যারামেট্রিক ফর্মে নিয়ে যাই তাহলে আমরা এইভাবে নিয়ে যাব। প্রথমে দা গিভেন কার্ভ, কার্ভটা আমরা লিখে নিব x টু দি পাওয়ার 2 এর 3 প্লাস y টু দি পাওয়ার 2 এর 3 ইজ ইকাল টু a টু দি পাওয়ার 2 এর 3। তারপরে এর প্যারামেট্রিক ফর্মটাও লিখে নিব। দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ ওয়ান, আমরা এর আগে বহুবার এর প্যারামেট্রিক ইকুয়েশন করেছি। x ইজ ইকাল টু কত, y ইজ ইকাল টু কত, অনেকবার করেছি, বলো। কে পারবে? উল্টিয়ে গেল না, মানে এখানে ধরলে ভুল নেই, কিন্তু আমরা a cos কিউ থিটা y ইজ ইকাল টু a sin কিউ থিটা, সবসময় আমরা কসটাকে আগে লিখব। এছাড়া কোনো ব্যাপার নেই, ভুল হবে না, এ সাইন কিউ লিখলেও সমস্যা নেই, কিন্তু কসটাকে ধরে অভ্যস্ত, এ কস থিটা বি সাইন থিটা এরকম ব্যাপারটা ধরি না, ওই জন্য। তাহলে এখান থেকে আমরা ডিএক্স ডি থিটা বের করি। ডিএক্স ডি থিটা ইজ ইকাল টু কত, 3a ডিএক্স ডি থিটা হচ্ছে 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ডিওয়াই ডি থিটা। ডিওয়াই ডি থিটা হচ্ছে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। এবার আমরা জানি প্যারামেট্রিকের যে ফর্মুলা সেটা আমরা একটু দেখে নিই। এই যে ডিএক্স ডি থিটার হোল স্কোয়ার ডিওয়াই ডি থিটার হোল স্কোয়ার, তার আবার 3/2 করতে হয়। আমরা সব শেষে গিয়ে এই ফর্মুলাতে বসাবো, তার আগে এই ক্যালকুলেশনগুলো করে নিই, করে নেওয়াই সুবিধা হবে। ডিএক্স ডি থিটা তার হোল স্কোয়ার ডিওয়াই ডি থিটা তার হোল স্কোয়ার, তাহলে কি কমন যাবে, 9a স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বোধহয়, দেখো দেখো ঠিক হলো কিনা। দিস ইমপ্লাইজ ডিএক্স ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডি থিটা তার হোল স্কোয়ার, তার আবার 3/2 ইজিক্যাল টু 9a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 ইজিক্যাল টু কত হবে, 3 স্কোয়ার, তাই তো, 3 স্কোয়ার, তাহলে কত হবে, 27, 27 এ কিউ কস কিউ থিটা সাইন কিউ থিটা, ঠিক হলো। 2 2 2 3 স্কোয়ার 2 সব কেটে যাবে, তার মানে সব কিউব গুলা পড়ে থাকবে।
এটা হলো ফর্মুলার আমার উপরের ক্যালকুলেশনটা, বা নিচের ক্যালকুলেশনটা বের করি। ডি এক্স ডি থিটা ইন্টু ডি, ও ডি টু এক্স ডি টুটাও করতে হবে না, ডবল ডেরিভেটিভটা করে রাখা ভালো ছিল। চলো তাহলে ডবল ডেরিভেটিভটাই করি। ডি টু এক্স ডি থিটা টু, ওখানে করে নেওয়াই ভালো ছিল। ঠিক আছে, ডি এক্স ডি থিটা, তার মানে কত হবে, -3a ইন্টু কস স্কোয়ার, কি হয়েছে, কস স্কোয়ার থিটা সাইন থিটা, তার মানে কস কস কিউ থিটা সাইন থিটা, তাই তো, সাইন থিটা টু কস থিটা ইন্টু কস থিটা মানে সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো ঠিক হলো কিনা। ঠিক আছে, ওদিকে ডি টু ওয়াই ডি থিটা টু, 3a সাইন কস থিটা, 3a বাইরে থাকলো, মাইনাস সাইন কিউ থিটা কস থিটা ইন্টু টু সাইন থিটা ইন্টু সাইন থিটা কস স্কয়ার থিটা মাইনাস, হুম, চলো তাহলে নাও dx d থিটা ইন্টু ডি টু ওয়াই ডি থিটা টু ক্যালকুলেট করো। dx d থিটা কি ছিল, -3a cos স্কয়ার থিটা সাইন থিটা, cos স্কয়ার থিটা সাইন থিটা ইন্টু মাইনাস, এটা দুটোই মাইনাস হবে তো, না, একটা প্লাস হওয়ার কথা, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, -3a সাইন কিউ থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা সাইন থিটা। ঠিক হয়েছে, আর একটা কত, dy d থিটা ইন্টু ডি টু এক্স ডি থিটা টু ইজিক্যাল টু, হ্যাঁ, কিটা বলো তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা 6a না, 6a, 6a। আচ্ছা এইটা হবে কত, এটা কি ছিল, এই পেজ অপোজ করতে হয়েছে তো, 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা, 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা ইন্টু এটা -3a কস কিউ থিটা, এই মাইনাস আর এই মাইনাস হয়ে প্লাস, প্লাস 6a 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 সাইন স্কোয়ার থিটা কস থিটা। দেখো এদের মধ্যে বিয়োগ করে দাও, বিয়োগ, তাহলে এটা প্লাস, এই সরি সরি সরি, বিয়োগ, বিয়োগ করো দেখি, সব ক্যালকুলেশন করো, এটা বিয়োগ এটা করো,
সবটা থেকে কমন যাবে কি? পেড়ে গুণ লাগিয়ে দাও। দি কি কি পড়ে থাকলো বলো। পেড়ে গুণ করো, করে কি কি পড়ে থাকলো দেখো। তিন, তিন তিরিখে 9 a² সাইন টু দি পাওয়ার 4 থিটা কস থিটা গুণ করি নাকি? -9 a² সাইন টু দি পাওয়ার 4 থিটা কস স্কোয়ার থিটা একটা, মাইনাস আর 6, মাইনাস 3 × 6 = 18, 18 a² কস টু দি পাওয়ার 4 থিটা সাইন স্কোয়ার থিটা। তারপরে এটা আর এটা মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 3 × 9 a² সাইন স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, 3 × 6 = 18, মাইনাস আর এই মাইনাস এই মাইনাস, এই প্লাসের সাথে মাইনাস, মাইনাস কি হলো, কেমন হলো? 3 × 6 = 18 সাইন টু দি পাওয়ার 4 থিটা আর কস স্কোয়ার থিটা। কি হলো গো? কেমন গন্ডগোল হয়ে গেল নাকি? কোথায় গন্ডগোল করলাম? সাইন টু দি পাওয়ার 4, একটা মাইনাস প্লাস, এইটাতে ও, এইটা প্লাস, হ্যাঁ এটা প্লাস, এটা মাইনাস, হ্যাঁ ঠিক আছে এবার হয়েছে। কটা হলো? এইটা, 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 আন্টি কালার ইউজ করি, এত বড় ক্যালকুলেশন, এইটা, এইটা ইজিক্যাল টু, তাহলে কত দাঁড়ালো? এটা থেকে এটা এই না, দুটোই মাইনাস না, দুটোই মাইনাস, মাইনাস কত থাকলো? মাইনাস 9 a² সাইন স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা, মাইনাস 9, এখানে একটা স্কোয়ার ছুটে গেছে, a² সাইন টু দি পাওয়ার 4 থিটা কস স্কোয়ার থিটা হয়ে গেছে। কমন নাও, -9 a² সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন নাও, তাহলে মনে পড়ে থাকবে। হয়ে গেছে। এটা আসলো এই রেজাল্টটা, বিয়োগফলটা নিচেরটা, আর উপরেরটা ওইদিকে দেখো, উপরেরটা ক্যালকুলেশন করে কি এসছে, এটা এসছে। চলো একদম ফর্মুলাতে চলে যাও, আবার একটা পেজ। দেয়ারফর রো ইজ ইকাল টু কত? dx d থিটা তার হোল স্কোয়ার প্লাস dy d থিটা তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2 বাই dx d থিটা ইন্টু d2y d থিটা 2 মাইনাস dy d থিটা ইন্টু d2x d থিটা 2। আচ্ছা বলে নি, কেউ যদি আগে পরে করো তাও কোনো প্রবলেম নাই, আগে এটা লিখো পরে মাইনাস দিয়ে এটা লিখো তাও কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি এগুলো টোটালটাই মডের উপর থাকে, বা রেডিয়াস অফ কার্ভেচার, এইভাবেই আমরা করতে পারি, এইভাবেই বইয়েও করে। তাহলে উপরে কত ছিল আমার? 27 এ কিউ সাইন কিউ থিটা কস কিউ থিটা, আর নিচে কত? -9 a² সাইন স্কোয়ার থিটা কস থিটা, কত? ক্যালকুলেশন করে -3 a সাইন থিটা কস থিটা। যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার ক্যান নট বি নেগেটিভ, যেহেতু রেডিয়াস অফ কার্ভেচার ক্যান নট বি ক্যান নট বি নেগেটিভ, কারণ এটা একটা লেন্থ, এটা কখনো নেগেটিভ হতে পারে না। দেয়ারফর কি বলবো? দেয়ারফর rho is equal to 3a cos theta into sin theta। এটাই হবে উত্তর, রেডিয়াস অফ কার্ভেচার উত্তর হচ্ছে এটা। এবার যদি কোনো পয়েন্টে দেয়, পার্টিকুলার একটা পয়েন্টে, তাহলে সেটা বলবে, আর যদি কার্টেসিয়ান দেয় কার্টেসিয়ানের সাথে ডেরিভেটিভ করেও হবে।
পরের প্রশ্ন। Find the radius of curvature of x is equal to a into theta minus sin theta, y is equal to a into 1 minus cos theta. আবার সেই একই জিনিস আমরা ডেরিভেটিভ করব। এটা প্যারামেট্রিক ফর্মে আছে কারণ x আর y যেহেতু আছে, তাহলে দ্য গিভেন কার্ভ x is equal to a into theta plus sin theta, y is equal to a into 1 minus cos theta. করে দাও, করে দাও। তাহলে এখানে কত কি কি বের করব? আগের বারকার মতো এবার dx dθ বের করব, a into 1 minus cos theta, এটা মাইনাসই করলাম, dy dθ is equal to a into sin theta, d2x dθ2 বের করে ফেলো, লাগছেই যেহেতু আমার, a into sin theta, d2y dθ2 বের করে ফেলো, যেহেতু লাগছেই আমরা a into cos theta। আর তুমি এটাও জানো যে ফর্মুলার কি কি লাগে, বা এরকম করে ফর্মুলাটা লিখেও নিতে পারো, আর তুমি বের করে নিতেও পারো। নাও বলে কি কি লাগছে বের করে নাও, dx dθ তার হোল স্কোয়ার প্লাস dy dθ তার হোল স্কোয়ার লাগছে, বের করে ফেলো। a into 1 minus cos theta তার হোল স্কোয়ার প্লাস a into sin স্কোয়ার থিটা a স্কোয়ার sin স্কোয়ার থিটা স্কোয়ার। এটা এই ধরনের ক্যালকুলেশন আমরা অনেকবার করেছি এর আগে। চলো a স্কোয়ার কমন নাও, 1 minus 2a এই সরি 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস ওদিক থেকে sin স্কোয়ার থিটা, a স্কোয়ার ইন্টু 2 cos থিটা, a স্কোয়ার ইন্টু 2 minus 2 cos থিটা, a স্কোয়ার ইন্টু 2 কমন নাও, 1 minus cos থিটা, 2a স্কোয়ার ইন্টু 1 minus cos থিটা মানে 2 sin স্কোয়ার থিটা বাই 2, 4a স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2। তাহলে dx dθ তার হোল স্কোয়ার প্লাস dy dθ তার হোল স্কোয়ার, এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করে 4a স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2 পেলাম। দিস ইমপ্লাইজ এর আবার পাওয়ার করে দাও, dx dθ তার হোল স্কোয়ার, dy dθ তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2 করে দাও, তাহলে 2a স্কোয়ার cos a স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2, 2 স্কোয়ার 4টাকে এইভাবে স্টাইল করে লিখলাম 3 এর 2 করার জন্য, এই 2 2 কাটার জন্য। তাহলে 2 2 2 এই 2 এর সাথে কাটে সূচকের নিয়মে, তাহলে 2 এর কিউব মানে 8 a কিউ sin কিউ থিটা বাই 2, এটা আসলো নিচের উপরের অ্যান্সার। চলো এবার নিচের ক্যালকুলেশনটা করতে হবে। এবার নিচের ক্যালকুলেশনটা করি। নিচের ক্যালকুলেশনটা dx dθ ইন্টু d2y dθ2 মাইনাস dy dθ ইন্টু d2x dθ2, আগে পরে দাও কোনো প্রবলেম নেই। এটা ক্যালকুলেশন dx dθ কত ছিল, a ইন্টু থিটা এই সরি
এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এটা কত ছিল, এ কস থিটা, এ কস থিটা ডিওয়াই ডিটিটা বোধহয় এ সাইন থিটা ছিল, আর এটা বোধহয় কত, এক্স এক্স এক্স, এটা রাখবা তাই তো, এ এ সাইন থিটা। ঠিক আছে, ঠিক করলাম গো নাকি, মানটানগুলো, ডিএক্স ডিটিটা এটা, ডিওয়াই ডি2 এটা হচ্ছে কস থিটা, ডিওয়াই ডিটিটা এই সাইন থিটা, এটা হচ্ছে ঠিক আছে। তার মানে এটা গুণ করলে এ স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কস থিটা মাইনাস এ স্কোয়ার, এইটার এটা এই দুটো থেকে কমন নাও, দেখো এ স্কোয়ার পড়ে থাকবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে। তার মানে কি দাঁড়ালো, এ স্কোয়ার কস থিটা মাইনাস এ স্কোয়ার, এটাকে মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে ওয়ান মাইনাস কস থিটা করো, ইজিক্যাল টু মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, মানে টু এ, সরি টু কেন, মাইনাস এ স্কোয়ার থাকলো ইন্টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তার মানে মাইনাস টু এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। চলে যাও এবার রেডিয়াস অফ কার্ভেচার ফর্মুলায়। therefore rho is equal to কি হবে, dx d theta তার হোল স্কয়ার প্লাস dy d theta তার হোল স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস dx d theta ইন্টু d2y d theta 2 মাইনাস d2x, এটা একটা, তার মানে এখানে দুটো পড়বে, ইন্টু dy d theta। এটা ক্যালকুলেশন করে তুমি কি পেলা, উপরেরটা কত পেলাম, 8 a কিউ সাইন কিউ থিটা বাই 2, 8 a কিউ সাইন কিউ থিটা বাই 2, আর এটা কত পেলাম, 2 a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 নাকি। হুম, আচ্ছা মাইনাস আসছে, আসুক, কোনো প্রবলেম নেই, রেডিয়াস অফ কার্ভেচার ক্যান নট বি নেগেটিভ, এই মানটাকে যদি আমরা ফর্মুলাতে আগে লিখি তাহলে মাইনাসটা, এই মাইনাসটা বারবার আসছে আর আসবে না, সে এর পরের অঙ্কতে না হলে এটাকেই আগে লিখবো, 4 2 8, এটা এ পড়ে থাকলো, স্কোয়ার কাটলো, এটা সাইন থিটা পড়ে থাকলো, মাইনাস 4 a সাইন থিটা বাই 2, তাহলে ইন ম্যাগনিটিউড বা রেডিয়াস অফ কার্ভেচার একই ভাষাতে আগের বার মতো লিখো, 4 a সাইন থিটা বাই 2, যেহেতু ইন বন্ধনীতে ইন ম্যাগনিটিউড লিখে দিতে পারো, ইন ম্যাগনিটিউড মানে সংখ্যা মানে বা মানে। তারপরে কোশ্চেন,
পরের কোশ্চেন, if rho 1 and rho 2 be the radii 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 of curvature, radii of curvature, radii of curvature মানে বহু বচন, একাধিক রেডিয়াস অফ কার্ভেচার আছে তাই রেডি অফ কার্ভেচার। at the extremities at the extremities mitis of a focal chord of the parabola y square is equal to 4ax. Prove that. Rho 1 to the power minus 2 plus rho 2 to the power minus 2 is equal to 2a to the power minus 2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কল্যাণীতে 3 থেকে 4 বার এসছে। ভিভিআই। তো আমাদের ফোকাল কর্ড কাকে বলে? এই একটা প্যারাবোলা y স্কয়ার ইজ ইকাল টু 4ax। আচ্ছা, এরকম কেন হলো আমরা এর আগেও বুঝিয়েছি দুবার, যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটো মান দিচ্ছে। আজকে সাপোজ এক্স এর একটা মান 2 বা 5 বসাই যদি, তাহলে ওয়াই এর দুটো মান দিবে, প্লাস মাইনাস পাবো। তার জন্য ওয়াই এর মান দুটো মানে কি, ওপরে একটা গেল আর নিচে একটা। তার জন্যই আমরা বলি এই প্যারাবোলা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এরকম হয় দেখতে। ফোকাল কর্ড, মানে ফোকাস গামী জ্যা। তাহলে আমরা ফোকাসগামী একটা জ্যা এঁকে দিলাম, যার পি এবং কিউ। পি বিন্দুতে পি হচ্ছে ফোকাল কর্ড ধরে নিলাম, যাদের কোঅর্ডিনেট আমরা ধরে নিচ্ছি a(t1)² 2a(t1), কারণ আমরা জানি যে কোনো প্যারাবোলার যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক at² 2at হিসাবে জানি। তাহলে এই পি বিন্দুটার স্থানাঙ্ক আমরা at1² 2at1, আর কিউ বিন্দুটার স্থানাঙ্ক at2² 2at2 ধরে নিলাম। তো অ্যান্সার আমরা করি, let pq be the focal chord of the parabola y square is equal to 4ax, and let the coordinate of p and q be একটা at1² 2at1 and আর একটা at2² 2at2 ধরে নিলাম।
আমরা জানি ফোকাল কডের ক্ষেত্রে যদি পি এবং কিউ এর স্থানাঙ্ক 81 স্কোয়ার 281 এবং 82 স্কোয়ার 282 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা T1 এবং T2 এর গুণফলটা -1 হয়। তো আর আমরা এটাও ধরে নিব T1 T2 is equal to -1। তার পিছনে যুক্তি একটাই দিব, যেহেতু PQ is a focal chord, যদি কোনো ফোকাল কর্ড হয়, ফোকাসগামী যা হয়, সেক্ষেত্রে দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যদি 81 স্কোয়ার 281 এবং 82 স্কোয়ার 282 হয়, তাহলে সেখানে T1 এবং T2 এর গুণফলটা -1 হয় সর্বদা। এটা বক্স দিয়ে ঘিরবে। এটা এক ধরনের এইচএসও ছিল একটা অঙ্ক হিসাবে এসএনদের বইয়ে। তাহলে আমরা প্যারামেট্রিক ফর্ম পেয়ে গেছি। এবার আমরা যে কোনো একটা পয়েন্টে স্থানাঙ্ক বের করে ফেলবো, এই সরি, কার্ভেচার বের করে ফেলবো। উই হ্যাভ যে কোনো, হয় এই পয়েন্টে নাহলে এই পয়েন্টে বের করে ফেলবো। উই হ্যাভ x is equal to a t1 square, y is equal to 2a t1। এটা তো এক ধরনের প্যারামেট্রিক কার্ভ, তাহলে আমরা ডেরিভেটিভ করে ফেলি, dx dt dt1 দিয়েই করলাম। 2a t1, এই হ্যাঁ 2a t1 d2x dt1 স্কোয়ার is equal to 2a। dy dt করে t1 করে ফেলি 2a, d2y dt1 2 করে ফেললাম 0। তাহলে dx dt1 তার স্কোয়ার প্লাস dy dt1 তার স্কোয়ার করে ফেলি 4a square t1 square plus 4a square, this is equal to 4a square 1 plus t1 square হয়েছে। তারপরে ওই কাজটা করে ফেলি। আচ্ছা এখানেই হয়ে যাবে, এটার সাথে এটা গুণ করলে 0, এটা হচ্ছে 4a স্কোয়ার। চলো তাও করি আমরা ক্যালকুলেশন। This implies dx dt1 তার স্কোয়ার প্লাস dy dt1 তার স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইজ ইকাল টু কত হবে গো? কত হলো? 4a স্কোয়ার মানে 2a 2 স্কোয়ার 2 স্কোয়ার a স্কোয়ার 1 প্লাস t1 1 প্লাস t1 স্কোয়ার 1 প্লাস t1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তার মানে এটা হয়ে যাবে 8 a কিউ 1 প্লাস t1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 হয়ে গেল। আর একটা ক্যালকুলেশন করতে হবে, dx dt1 ইন্টু d2y dt1 2 মাইনাস dy dt1 ইন্টু d2x dt2। এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে?
এটার সাথে এটার সাথে 4a² থাকছে নাকি? আবারও মাইনাস আসলো, ওইটা চেঞ্জ করে দাও তাহলে। আর কত মাইনাস নিব? এটাতে মাইনাস করো, এটাতে প্লাস করো, এটাকে আগে লিখো, এটাকে পরে লিখো, তাহলে 4a² আসবে। থাক, মাইনাস নিলে সমস্যা নেই, সেই আগের মতোই করবো কাজ। দেয়ারফর রো ইজ ইকাল টু কি হবে? dx dt1 তার স্কোয়ার প্লাস dy dt1 হয়ে গেছে। যাও, আমি আসছি। 2^3 বাই dy dt1 d2x dt12 মাইনাস, এটাকে আগে লিখে নিলাম, মাইনাস dx dt1 ইন্টু d2y dt12 is equal to 8aq into 1 plus t1 square to the power 3 by 4a² is equal to ক্যালকুলেশন করলে থাকলো 2a into 1 plus t1 square to the power 3 হলো। অ্যাকচুয়ালি এই রোটা কোথায় বেরোলো বলো তো? এরকম রো এর পাশে একটা দাগ দাও দি, অ্যাট ক্যাপিটাল পি, পি বিন্দুতে বের করলাম, হ্যাঁ। দিয়ে পাশে এরকম করে লিখতে পারো অ্যাট এ টি অন স্কোয়ার 2a/t1 দিয়ে বিন্দুটা দিয়ে দিতে পারো। আচ্ছা, এটা তো আমরা বের করে ফেললাম, ছবিতে একটু যাই। এটা আমরা বের করে ফেললাম, দেখো, পি বিন্দুতে, পি বিন্দুতে বের করলাম। পি বিন্দু স্থানাঙ্ক তো a/t1² 2a/t1। তাহলে আমরা কষ্ট করে আর কিউ বিন্দুতে বের করব না। সিমিলারলি কি করে দেবো বলো তো? টি1 এর জায়গায় টি2 লিখে দেবো, আর 2a/t2 জায়গায় টি2 করে দেবো, এরকম ভাবে কাজ করে নিব। সিমিলারলি পি বিন্দুতে তো কষ্ট করে বের করলাম ফর্মুলা দিয়ে, তাহলে কিউ বিন্দুতে বের করব না, সিমিলারলি করব। টি1 এর জায়গায় টি2, আর এখানেও তাই, 2t1 এর জায়গায় 2t2, মানে এক কথায় টি1 এর জায়গায় টি2। এটা কাটো তো, এটা ইরেজ করি তো ডাব্বা। আচ্ছা, তাহলে সিমিলারলি রো অ্যাট কিউ a/t2² 2a/t2 is equal to 2a into 1 plus t2² to the power 3 ভালো কথা। আচ্ছা, এবার রো 1 টু দি পাওয়ার কত? আহ, এটা আগের লাইনই করে নেওয়া যেত। এখানে দেখি তো একটু জায়গা আছে কিনা, এইখানে। এটাকেই তো রো 1 বলেছো নাকি? নাকি বইয়ে রো 1 তো? হুম, তাহলে রো 1, রো 1 টু দি পাওয়ার মাইনাস কত করেছে? 2/3। বলো কত হবে? 2, এটা অ্যান্টি কালার ইউজ করে করি, রেড কালার দিয়ে করছি। এরপরের লাইনে, আগের পেজে, হ্যাঁ, আগের পেজে এই রো 1টা এরকম বেরোলো, তারপরে করছি। রো 1 টু দি পাওয়ার মাইনাস 2/3 ইজ ইকাল টু 2a টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু 1 প্লাস t1²। এই দেখো, টু দি পাওয়ার -1, এই দেখো, 1 প্লাস t1², 1 প্লাস t1² টু দি পাওয়ার 3/2 ছিল, তাহলে 2/3 দিয়ে গুণ করলে কত হবে? -1। -2/3 গুণ করলে সূচক অনুযায়ী কত? -1। তাই লিখলাম 2a টু দি পাওয়ার 2a টু দি পাওয়ার -2/3 ইন্টু 1 প্লাস t1² টু দি পাওয়ার -1। এটা থাকলো রো 1 টু দি পাওয়ার 2/3, হ্যাঁ। সিমিলারলি এটাও করো, এটা রো 2, তার মানে কি হবে? রো 2 টু দি পাওয়ার -2/3 ইজ ইকাল টু কত হবে? 2a টু দি পাওয়ার -2/3 ইন্টু 1 প্লাস t2² টু দি পাওয়ার -1। তাহলে যোগ করে দাও, লেফট হ্যান্ড সাইড বলে রো 1 টু দি পাওয়ার -2/3 প্লাস রো 2 টু দি পাওয়ার -2/3 ইজ ইকাল টু, অ্যান্সার কি আসবে? আমি কালার চেঞ্জ করি, 2a টু দি পাওয়ার -2/3 কমন যাবে, পড়ে রইবে 1 প্লাস t1² টু দি পাওয়ার ইনভার্স প্লাস 1 প্লাস t2² টু দি পাওয়ার ইনভার্স, মানে -1। চলো এই ক্যালকুলেশনটা করে আউট করতে হবে, এটাকে বিদায় দিতে হবে।
ইজ ইকাল টু 2a⁻³ ইনভার্স মানে 1/1 + t1 স্কোয়ার, আর এটা ইনভার্স মানে 1 + t2 স্কোয়ার হয়ে গেছে। 2a⁻³ 1/1 + t1 স্কোয়ার, 1/1 + 1/t1 স্কোয়ার। কেন? আমরা তো জানি যেহেতু t1 t2 = -1, তাহলে এখান থেকে t2 = 1 - 1/t1 বসিয়ে দাও। যেহেতু স্কোয়ার আছে অতএব প্লাসই প্লাসই বজায় থাকলো। 2a⁻³ 1/1 + t1 স্কোয়ার প্লাস এটাকে লসাগু করো t1 স্কোয়ার/1 + t1 স্কোয়ার, লসাগু হলো 2a⁻³ টোটাল লসাগু 1 + t1 স্কোয়ার, উপরে 1 + t1 স্কোয়ার কেটে গেল 1 হয়ে গেল 2a⁻³। এই হলো অঙ্কটা। হয়েছে? এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। ঠিক আছে, কারো কোথাও বুঝতে অসুবিধা আছে?